শুভ দুপুর বন্ধুরা। আজ দেখাবো দাদাভাই বাজার থেকে কী নিয়ে এসেছে। চলো দেখি। বাজার থেকে চলে এসেছে সকাল সকাল। আমি ঘুম থেকে উঠি আর দেখি বাজার করে চলে এসেছে, মানে আমার আগে উঠে পড়বে, বাজার থেকে নিয়ে চলে আসবে সব কিছু নিয়ে এসে এবার মেনু বলবে কেমন করে কি খাবে। এই দেখো নিয়ে এসছে গঙ্গার বাছা মাছ। সে আমি একদিন সন্ধ্যেবেলা যেই মাছগুলো বড় সাইজের নিয়েছিলাম সেগুলোই এনেছে। এটা একটু ছোটো সাইজ, তো ওই মাছগুলো ভালোই লাগে, খারাপ লাগে না, টেস্ট লাগে বেশ পাতলা করে ঝোল করলে। এই আর নিয়ে এসছে লোটে মাছ। লোটে মাছটা নিয়ে এসছে, আমাকে কিছু বলেনি, আমি জানি লোটে মাছটা এনেছে। লোটে মাছের পকোড়া খাবে, যেরকম করে বানিয়ে দিই। আর এই মাছটা পাতলা করে ঝোল বলেই দিয়েছে। আর এদিকে আমার ঝুড়ি দেখো, জীবনেও কাঁকরোল শেষ হয় না, মানে কাঁকরোল আর কাঁকরোল বলে রেগে যায়। আর এই যে মাছগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, লোটে মাছটাও কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা করে দেবো। আর মাছের ঝোল হবে পাতলা করে, আলুও কেটে রেখেছি, মশলা বাটাও কমপ্লিট, ভাত ফুটছে। মানে সকালবেলা হলে মনে হয় কি 10টা হাত হলে খুব ভালো হয়। কী আর বলবো। মাছটা ধুয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। মাছটা আজকে কাঁচাই রান্না করবো। এই মাছটা ভেজেও রান্না করা যায়, আবার কাঁচাও রান্না করা যায়। আবার অনেক সময় পোস্ত, আজকে আমি পাতলা দিয়ে আলুর দিয়ে ঝোল করব কালো জিরা ফোড়ন দিয়ে। মাছটা কিন্তু পোস্ত দিয়ে একটু সর্ষে দিয়ে মাখা মাখা করাও যায়। তো যেহেতু পাতলা ঝোল ভালোবাসে সেভাবে যেহেতু পাতলা ঝোলই করবো। আর এদিকে দেখো আমার একটা গ্যাস ওভেন জ্বলছে না, মানে কী যে হয়েছে ভগবানে জানে, মনে হয় এটা ফেটে গেছে ওভেনটা। তো এই কারণে আর গ্যাসটা কেউ কালো বলো না, কারণ এটা আমার পুরনো গ্যাস। আমি আলাদা হওয়ার পর আমার শাশুড়ি যখন দিয়েছে পুরনো ওভেনই দিয়েছে, তো সেটাই আমি ধুয়ে বেছে পরিষ্কার করে এদিক দিয়ে খাবার রেডি করে ফেলেছি দাদা ভাইয়ের জন্য। দেখো পটল ভাজি, মাছের লোটে মাছের পকোড়া বানিয়ে দিয়েছি, আর কাঁকরোল ভাজা। আর এদিক দিয়ে লোটে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি কাঁচা তেল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ওদিক দিয়ে মেখে রেখেছি। এদিক দিয়ে দাদাভাইকে খেতে দিয়েছি, কারণ এদিক দিয়ে বলে ওনাকে না খেতে দিলেও হবে না, উনিও ডিউটি বেরিয়ে যাবে। তো ওনাকে খাবার দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে। ওদিক দিয়ে আমার তরকারি হচ্ছে। লোটে মাছের বড়াটা পেয়ে খুব খুশি হয়েছে, মানে বলতে পারিনি মুখে আর কি। আমি যদি রেগে টেগে যাই সকালবেলা, আসলে এত কিছু মানে হয় না সকালবেলা, মানে মাথা কাজ করে না, অনেক সময় মাথা গরমও হয়ে যায় মাঝে মাঝে। কী আর বলবো, সবারই হয়, মিথ্যে কথা বলে তো লাভ নেই। কারণ প্রতিদিন সকালে মেয়েদের আমাদের একটাই ডিউটি, ঘুম থেকে উঠে এই বললাম খাও তুমি, ওদিক দিয়ে আমার তরকারি হচ্ছে, ধীরে সুস্থে খাও। তরকারি দিচ্ছি, বলছে না তরকারি এখন খাবো না, থাক দুপুরবেলা এসে খাবো। তুমি ধীরে সুস্থে রান্না করো, অসুবিধা নেই, ঝোলটা ভালো করে রান্না করো। আজকেও ধন্যবাদ আনতে ভুলে গেছে বাজার থেকে, তো কী আর বলবো, আমি ঠিক আছে খাও, কোনো অসুবিধা নেই। খুব ভালো হয়েছে মাছের বড়াটা দিয়ে খুব খুশি পেয়ে আমাকে বলছে তুমি কী করে বুঝলে আমার লোটে মাছের বড়া খেতে ইচ্ছে করেছে। আমি সবই বুঝি। তো এই দিক দিয়ে তরকারি আমার ফুটছে, দেখতে পাচ্ছ। মাছের ঝোল কমপ্লিট। মাছের ঝোল নাই ফেলেছি, একটু ধনেপাতা দিলে আর সুন্দর লাগতো মাছের ঝোলটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, পাতলা করে ঝোল করেছে তো এমনিও ভালো লাগে খেতে। টাটকা মাছের ঝোল তুমি যেমন করে বানাবো তেমন করেই ভালো লাগে। এদিক দিয়ে আমার লোটে মাছ হচ্ছে কড়াইতে, দেখতে পাচ্ছ লোটে মাছটা ফুটছে। লোটে মাছটা যত টাইম দিয়ে তুমি রান্না করবে তত টেস্ট লাগে খেতে। গ্যাস বাড়ালেও ভালো লাগে না, গ্যাসটা কমিয়ে মৃদু স্টিমে করেছি। দেখো লোটে মাছটা কি সুন্দর হয়েছে, ক্ষীরের মতো হয়েছে। অনেকে লোটে মাছ একটু মানে গোটা গোটা পিসে রাখে, তো গোটা গোটা পিসের থেকেও তুমি এরকম করে বানিয়ে দেখবে, মানে এত সুন্দর লাগে। গরম গরম ধোয়াটা ভাত আর পাশে এরকম লোটে মাছের ভর্তা পাশে যদি থাকে, ও ওয়াও লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে খেতে। আর আমার ছেলে মেয়েও ভীষণ ভালোবাসে লোটে মাছ, ওদের লোটে মাছ খুব প্রিয়। আমার ছেলে তো সবসময় বলে মা তুমি একটু পোড়া পোড়া করে লোটে মাছটা করবা, খুব ভালো লাগে ওর। মানে দাদাভাই সেরকমভাবে লোটে মাছ খায় না, তবে আমি মাঝে মধ্যে বানিয়ে জোর করে দিই, তখন বলে তো খুব ভালো লাগে তো খেতে। শুধু পকোড়াটাই খায়। টাটা, আজকের